আজ একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, ছেলের আবদার ছিল অনেক দিন ধরেই, তো আজকে সেটা বানিয়ে দেবো। ওর কাছে ওটা সারপ্রাইজই আছে, ওকে বলিনি। কোনো জিনিস চেয়ে পাওয়া আর কোনো জিনিস হঠাৎ করে পাওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, শ্রাবন্তী ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তার জন্য কিছু জিনিস লাগবে, ওর জন্য বেরিয়ে গেছি নিতে। শাশুড়িকে বললে নিয়ে আসতো, কিন্তু উনি সব বুঝে আনতে পারতো না, ওই জন্যই আমি বেরিয়েছিলাম। একটু অন্যরকম জিনিস লাগবে তো গরম জল নিয়েছি, তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে ইস্টটা ভালো করে গুলিয়ে নিয়ে এটা 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো 4 কাপ ময়দা দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তারপর দেবো 100 টক দই। এবার এই সব মিশ্রণকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর একটা ডো তৈরি করতে হবে, যেটাকে 1.5 ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে। এরপরে যে সবজিগুলো আছে সেগুলোকে রেডি করে নিই। পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম আর টমেটো, ঘরে এই সবজি ছিল, আমি এই দিয়েই বানিয়েছি। আর একটু চিকেন ছিল, চিকেনটা রেডি করে নিয়েছি। ডোটা এবার বেলে নেব। যে পাত্রটা আছে সেই পাত্রের পরিমাণ মতন, খুব বেশি বড়ও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। তো এরকম ফুটো ফুটো করে নিচ্ছি, না হলে কি হবে, যেহেতু ইস্ট দেওয়া আছে ওটা ফুলে যাবে। ফুটো ফুটো করে দিলে জিনিসটা ভালো হবে, পুরো ফুলে উঠবে না, পিৎজাটা নষ্ট হয়ে যাবে না। আপনাদের তো বলাই হয়নি, আজকে ছেলের জন্য করছি পিৎজা। ছেলের অনেক দিনের আবদার, জিনিস অনেক দিন ধরেই ঘরে কেনা ছিল, কিন্তু একদমই টাইম হয়ে উঠছিল না। তো যাই হোক, পিৎজার সস মাখিয়ে নিয়ে এরপর যা যা সবজি ছিল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম চিজ। আমি এখানে মোজারেলা চিজ ইউজ করেছি, আজকে ওভেনে করব না, আজকে করব আমি কড়াইতে। গরম কড়াইতে এটা বসিয়ে দিলাম, তলে একটা পাত্র রেখে নিয়েছিলাম। তারপরে 20 মিনিট ঢাকা দিয়ে রেডি আমার পিৎজা, চিকেন চিজ পিৎজা। এই যে ছেলেকে দিতে হতো আনন্দে আত্মহারা একদম, বললাম না সারপ্রাইজ পেতে হেব্বি লাগে। তো খেয়ে বলছে নাকি হেব্বি হয়েছে। ছেলের মুখ থেকে এরকম রিয়াকশান শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন ভিডিওটা যেখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।